শুভ সকাল সবাইকে। সকাল সকাল যাচ্ছি নিজের জন্মস্থান ভোলার উদ্দেশ্যে। আর খুব সকালে বেরিয়ে গিয়েছিলাম, একদম ফজরের নামাজ পড়েই চলে এসেছি সদরঘাটে। সকালের রৌদ্রটা একদম পানির মধ্যে পড়ে সোনালী রঙের ঝিকিমিকি দেখতে দেখতে রওনা দিচ্ছি ভোলার দিকে। সদরঘাট আসলে প্রথমেই চোখে পড়ে এইরকম একটা মনোরম দৃশ্য। আমার মনে হয় সদরঘাটের সবচেয়ে সুন্দর দৃশ্য হচ্ছে এইটা। সত্যি বলতে এই দৃশ্যটা আসলেই চোখ জুড়িয়ে যাওয়ার মতো একটা দৃশ্য। সদরঘাট আসলে আপনি এটা দেখতেই পাবেন। সকাল সকাল সদরঘাটে এসে লঞ্চে উঠে যায় এবং নদীর বুক চিরে এগিয়ে যাচ্ছে আমাদের লঞ্চ দোয়েল ৮। আমি সবসময় ঢাকা টু ভোলা এবং ভোলা টু ঢাকা দিনের লঞ্চে যাতায়াত করি, কারণ দিনের বেলা পরিবেশটা দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। তাই এই আশেপাশের সুন্দর পরিবেশগুলো উপভোগ করতে করতে আমি ঢাকায় চলে যাই। যে কোনো জায়গায় ট্রাভেলের সময় যদি একা থাকেন তাহলে একটা বোরিং ট্রিপ হয়। আমার কাছেও সেটাই মনে হচ্ছিল। আমি একাই ছিলাম, একা একা ট্রিপটা নিজের কাছে খুব বোরিং মনে হচ্ছিল। কিন্তু কিছুই করার ছিল না, যেহেতু একা ছিলাম তাই এই বোরিং ট্রিপটাকে নিজের মন মতো সাজিয়ে নিতে হবে এবং উপভোগ করতে হবে আশেপাশের পরিবেশগুলো। কারণ আমার মনে হয় বাংলাদেশের সবচেয়ে সুন্দর পরিবেশ এবং সুন্দর দৃশ্যগুলো দেখা যায় নদী পথে, আর নদী পথে ভ্রমণের মতো মজা আর কিছুই নেই। সদরঘাট থেকে ইলিশা রুটে দুটি ফেরি চলাচল করে, যেটা পোস্তগোলা হাসনাবাদ ব্রিজের গোড়া থেকে চলে। তার মধ্যে একটা হলো কার্নিভাল ক্রুজ, আর আজকে দেখা হয়ে গেল কার্নিভাল ওয়েভের সাথে। নদীপথে সবসময় দেখা সুন্দর দৃশ্য হচ্ছে এটি, জেলেদের মাছ ধরার দৃশ্য। সেই সকাল ৮টা থেকে প্রায় ২টা পর্যন্ত লঞ্চে থাকার পরেই চলে এসেছি ভোলা ইলিশা ঘাটে। এখনই নেমে যাব। আর মনের মধ্যে একটা আনন্দ অনুভব হচ্ছিল, কারণ নিজের জন্মস্থানে ফিরে এসেছি। জানি না আবার কয়েকদিন পরে আবারও ফিরে যেতে হবে ইট পাথরের শহর ঢাকায়। ইলিশা ঘাটে নিজে নামার আগে বাইকটা নামাতে হবে। যেহেতু আমার সাথে বাইক ছিল তাই সকল যাত্রীরা নামার পরে আমাকে বাইক নিয়ে নামতে হবে, তাই অপেক্ষা করে একদম শেষে বার নেমে গিয়েছিলাম। এরপর চলে এসেছি আমাদের ভোলা ইলিশা ঘাটে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।